আলাইকুম। হাই মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু জেরিস ফ্যামিলি কিচেন। আজ আমি আবারও চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রথম একটা রোজা চলে গেল, আলহামদুলিল্লাহ সুস্থভাবে সুন্দরভাবেই রাখতে পেরেছি। তাই আজকে আমরা কি ইফতার করলাম, কি সেহরি করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করতে আসছি। আসলে বুঝতে পারছিলাম না নতুন তো কখন ভিডিওটা দিব, যে বাংলাদেশের টাইমে দিব না ইউএস এর টাইমে দিব, সেজন্য আজকে দেরি হয়ে গেল। তারপর আসলাম জাস্ট আপনাদের সাথে শেয়ার করতে। ইফতার রেসিপিও নিয়ে এসেছি, তাহলে শুরু করে দেই। এই তো সেহরির আয়োজনের জন্য এখানে একটা চিকেন নিয়েছি। আমার মেয়ের চিকেন লাগে, চিকেন দিয়ে আলু দিয়ে চিকেন কারি করব। আর নিয়েছি এখানে ইলিশ মাছ, বড় একটা ইলিশ মাছ নিয়ে আসছিলাম, এটা মাঝখান দাবার কেটে নিয়েছি। কেটে নিয়ে এটা কুমড়া দিয়ে করব, আর করব বাল্লা মাছের চচ্চড়ি টমেটো দিয়ে। এই তো ছিল আমাদের সেহরির আয়োজন। এই আর কি, সবাই তো রেসিপি জানেন, তারপর আমি পুরো রেসিপি দিচ্ছি না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। জাস্ট আমি অল্প অল্প করে আপনাদের বুঝিয়ে দিব। প্রথমে আমি বাইলা মাছের চচ্চড়িটা করছি, সেজন্য আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু হয়ে আসার পর আপনারা দিয়ে দিলাম চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া। আরেক চুলায় বসিয়ে দিয়েছি আলু চিকেন কারি। এই রেসিপিটা আমার চ্যানেলে আছে, দেখতে চাইলে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব। এই তো এদিক দিয়ে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। আমি একটা টমেটো কেটে দিয়ে দিয়েছি যে ভাইলা চচ্চড়ি করার জন্য। এই তো তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি কয়েকটা দিয়ে এটা একটু ভালো করে জাস্ট দিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে আমি একটু পানি দিয়ে দিয়েছিলাম। পানি দিয়ে আমি মাছগুলো ভেজে নিয়েছিলাম। এখানে ভাইলা মাছ এখানে ব্লক পাওয়া যায়, একটা ব্লক এনে ধুয়ে এটা ভেজে নিয়েছিলাম। ভেজে নিয়ে এটা এখন দিয়ে দিলাম। জাস্ট হয়ে গেলে আমি কিছুক্ষণ রান্না করে ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো। এদিক দিয়ে আমার চিকেনটা হয়ে গেল। এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার এসেছে। জাস্ট এটা এখন নামিয়ে ফেলবো। এখন আমি রান্না করছি কুমড়ো দিয়ে ইলিশ মাছ, সেজন্য চুলায় কড়াই বসিয়ে দিয়ে দিলাম পেঁয়াজটা হয়ে গেলে আমি মশলা দিয়েছি হলুদ, মরিচ, ধনের গুঁড়া, জাস্ট ইউজুয়াল 1 চামচ করে দিয়ে এটা কষিয়ে নিয়ে কুমড়ো কেটে কুমড়াটা দিয়ে দিলাম। কুমড়া আমি নিয়েছি 1.5 পাউন্ড। কুমড়াটা নিয়ে এখন এটা আমি ভালো করে কষিয়ে পানি দিয়ে দেবো। পানি দিয়ে কিছুক্ষণ রান্না করে আমি দিয়ে দিলাম এখানে ইলিশ মাছগুলো। এগুলো আমি ধুয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম, একটু হলুদ, একটু মরিচ ও লবণ দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম। ইলিশ মাছগুলো দিয়ে আমি জাস্ট 2 মিনিটের মতো রান্না করব ঢাকনা দিয়ে ডেকে। তারপর আমি এটা নামিয়ে ফেলবো। ইলিশ মাছ রান্না করলে আমরা ধনেপাতাটা পরে দিই না, এটা মাঝখানে ওই যে কষানোর সময় দিয়ে দিই, কারণ ইলিশ মাছের গ্রান একটা নিজস্ব গ্রান আছে, সেজন্য। এই তো আমার সেহরি রান্না হয়ে গেল। এই যে সব কিছু রান্না করে সাজিয়ে নিয়েছি। আর ভাত রান্না করেছি, দুপদের ভাত রান্না করতে হয় চিকন চালের আর মোটা চালের, কারণ এক একজনের চাহিদা এক এক রকম, সেজন্য। এই তো এখন করবো ইফতারের আয়োজন, সেজন্য আগে থেকে আপনাদের সাথে শেয়ার করেছিলাম কিভাবে আমি এগুলি সব প্রিজার্ভ করেছিলাম, ফ্রোজেন করেছিলাম। এই যে চানা বুটটা আর ওই যে এটা নামিয়ে নিয়েছি ডালের, সেই জন্য আমি এগুলো রেডি করে নিচ্ছি। এই তো এভাবে আমি কিছুক্ষণ আগে মানে আর কি 1 ঘন্টা আগে এগুলো নামিয়ে নিয়েছিলাম। আমি কালো বুট বোনাটা করে নিব। এটা এক একজনের স্টাইল এক এক রকম, আমি আমার স্টাইলটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে দিলাম হাফ কাপ তেল দিয়ে শুকনো মরিচ দিয়ে দিয়েছিলাম। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে একটা পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে এটা ভালো করে একটু ভেজে নিয়ে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম চামচ দিয়ে, এটা আমি কষিয়ে নিচ্ছি। একটু পানি দিয়ে দিলাম, কারণ হচ্ছে গুঁড়ো মশলাগুলো দিব তো, যাতে আর কি পড়ে না যায়, নিচে লেগে না যায়, সেজন্য একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এটা আবার একটু কষিয়ে নিচ্ছি। গুঁড়ো মশলা হলুদ দিলাম 1/2 চামচ, মরিচ দিলাম 1 চামচ, ধনে গুঁড়া দিলাম 1/2 চামচ, জিরা দিলাম 1/2 চামচ একটু কম দিয়ে এটা এখন আবার কষিয়ে নিব ভালো করে। একটু পানি দিয়ে আবার একটু কষিয়ে নিব। স্বাদ মতো লবণ দিয়ে দিব, আপনারা যেমন স্বাদ পছন্দ করে দিয়ে দিবেন। মশলাটা কষানো হয়ে গেলে আমি এখানে একটা টমেটো কেটে রেখেছিলাম, এরকম করে এটা দিয়ে দিলাম। দিয়ে এটা আবার একটু ভালো করে কষিয়ে নিতে হবে। টমেটো কষানো হয়ে গেলে আমি একটা আলু এরকম করে কুচি করে নিয়েছিলাম, একটু কেটে নিয়েছিলাম, এটা আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে আলুটা সিদ্ধ হয়, একটু আদা সিদ্ধ হতে হবে আর কি। এই তো
আলুটা কষানো হয়ে গেলে আমি যে কালো বুটগুলো দিয়ে দিলাম। এখানে আমি 2 কাপ কালো বুট আর কি করেছিলাম, ফ্রোজেন করেছিলাম 2 কাপ করে। এই তো দিয়ে এটা এখন আবার একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে এটা আবার ভালো করে আবার কষিয়ে নিতে হবে, সুন্দর করে রান্না করে নিতে হবে। ঢাকনা দিয়ে রান্না করব 5 মিনিট। পর্যায়ে দিয়ে দিব কাঁচামরিচ। আমি এখানে 4টে কাঁচামরিচ দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ বুঝে দিবেন, আপনাদের টেস্ট বুঝে কাঁচামরিচ দিয়ে এটা একটু ভালো করে নেড়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। 3 মিনিট রান্না করার পর ঢাকনা খুলে আমি যে দেখতে পাচ্ছেন এখানে চাট মশলা নিয়েছি। এটা টেস্টে মানে আর কি আপনার কালো বুটের টেস্টেই বাড়িয়ে দিবে। এই রেসিপির মূল আকর্ষণীয় হলো এই মশলাটা। যদি আপনারা পান আপনারা কিনে নিতে পারেন, না পেলেও কোনো সমস্যা নেই, এমনি মজা হবে। এটা আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ। দিয়ে এটা আমি এখন আবার ঢেকে রান্না করেছি আরও 3 মিনিট। এই যে ঢাকনা খুলে এখন তো আমার রান্না হয়ে গেল ছোলা বুট। এখন আমি যে কাজটা করব, এটা করলে আপনার টেস্টটা বেড়ে যাবে অনেক। এটা হলো আমি আধা কাপ এখানে পেঁয়াজ কুচি দিয়ে আর ধনেপাতা দিয়েছি আধা কাপ দিয়ে। এটা আমি জাস্ট নেড়ে কিছুক্ষণ নেড়ে নামিয়ে ফেলবো। এভাবে থাকলে এটা খেতে খুব ভালো লাগে। জাস্ট আপনারা করে দেখবেন, খুব মজা হয়, টেস্টটা বাড়িয়ে দেয়। এই তো হয়ে গেল আমার কালো বুট রেসিপিটা। এইভাবে আপনারা করে দেখতে পারেন, খুবই মজা, খেতে খুব টেস্ট হয়, সুস্বাদু হয়। এই তো আমি সার্ভ করে দেখাচ্ছি আপনাদের। ঠিক একই পদ্ধতিতে আমি সাদা চানাটাও করে ফেললাম। এখন যেখানে আমি ওখানে দিয়েছিলাম চাট মশলা, এখানে আমি দিব চানা মশলা। সব কিছু সেম, একই রকম, একই পদ্ধতি, সব কিছু পরিমাণও একই রকম। এখন আমি এই যে লাস্ট পর্যায়ে এখানে চানা মশলা দিয়ে দিলাম 1 টেবিল চামচ দিয়ে আধা কাপ ধনা পাতা কুচি দিয়ে এটা ভালো করে নেড়ে নামিয়ে ফেলবো। এই তো হয়ে গেল আমার সাদা চানা বোনা। এইভাবে আপনারাও এটা করে খেতে পারেন, খুবই মজা হয়, ভালো লাগে। এখন আমি করে দেখাবো পেঁয়াজু ডালের পেঁয়াজুটা আর কি ব্লেন্ড করে রেখেছিলাম, ওটা নামিয়ে নিলাম। এখানে আছে 2 কাপের মতো ব্লেন্ড করা ডাল মিশ্রণ। এর মধ্যে দিয়ে দিলাম 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি দিলাম আধা কাপ আর কাঁচামরিচ কুচি দিয়েছি 7টি আর কি। আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন, যে যতটুকু পছন্দ করে। দিয়ে এর মধ্যে আবার মশলা দিয়ে দিলাম, লাল মরিচ দিয়ে দিলাম আধা চামচ, হলুদ দিলাম আধা চামচ, ধনিয়া দিলাম আধা চামচ দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে এটা মেখে নিচ্ছি। এই তো এভাবে আমি করি, খুব মজা হয়, মুচমুচে হয়। আমি একটু দিয়ে দিলাম এখানে আপনার চালের গুঁড়ো 1.5 টেবিল চামচ দিয়ে এটা আবার একটু ভালো করে মেখে নিলাম। পেঁয়াজের পরিমাণটা বেশি হলে খুব মজা হয়। আমি এখন করব বেগুনি। যে বেগুনিগুলো এভাবে কেটে নিয়েছি, কেটে এটা পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। পানি দিয়ে ভিজিয়ে রেখে এখন এটাকে তুলে ছেঁকে আমি একটু লবণ দিয়ে একটু মেখে নিয়ে তারপর আমি ব্যাটারটা তৈরি করে নিব। আমি এখন 1 কাপ নিয়ে নিলাম বেসন। এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ চালের গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ আদা রসুনের পেস্ট আর স্বাদ মতো লবণ দিয়ে এখন দিয়ে দিব 1/2 চামচ করে হলুদ, মরিচ ও ধনিয়ার গুঁড়া দিয়ে এখন দিয়ে দিব বেকিং সোডা জাস্ট চামচের 4 ভাগের 1 ভাগ, জাস্ট অল্প একটু দিয়ে এটা ভালো করে এখন হুইস্ক দিয়ে একটা মিশিয়ে নিব। এটা আবার অল্প অল্প পানি দিয়ে এটা একটা ব্যাটার তৈরি করে নিব। একবারে বেশি পানি দেওয়া যাবে না, অল্প অল্প পানি দিয়ে এটা একটা গুলিয়ে নিতে হবে। এখন দিয়ে দিব 2 টেবিল চামচ কুসুম গরম তেল দিয়ে এটা আবার ভালো করে মিশিয়ে নিতে হবে। পারফেক্ট ব্যাটার তৈরি হয়েছে কিভাবে বোঝা যাবে? আঙ্গুলটা ডুবিয়ে দিলে যদি একদম সুন্দর মতো আঙ্গুলটা উঠে আসে গোলাটা, তাহলে বুঝে নিতে হবে যে এটা হয়ে গেছে সুন্দরভাবে। এভাবে আমি বেগুনি গোলাটা তৈরি করে নিলাম। আমি ফ্রোজেন করে রেখেছিলাম জাস্ট কিমা, চিকেন কিমা, সমোসা, চিকেন প্যাটি, ভেজিটেবল স্প্রিং রোল ও চিকেন ভেজিটেবল সিঙ্গারা, এগুলো আমি সবগুলো নিয়েছি 4টা করে। আমরা 4 জন মানুষ, 4টা করে নিয়েছি। এজন্য আর বেশি তো ইফতার খাওয়া যায় না, 4টা করে নিলাম। কিভাবে ভাজতে হয় সবাই জানেন, তারপর আমি একটু বলে দিচ্ছি। চুলায় একটা কড়াই বসিয়ে তেল দিয়ে তেলটা পর্যাপ্ত পরিমাণে গরম হয়ে আসলে আমি যে আইটেমগুলো ভাজবেন সেগুলো দিয়ে দিতে হবে। দিয়ে সুন্দর করে এপাশ ওপাশ উল্টিয়ে সুন্দর করে যে কালারটা চলে আসলে, সুন্দর একটা কালার চলে আসলে এটা তুলে ফেলতে হবে। আর চুলার আঁচটা বেশি আঁচে রাখা যাবে না, কারণ ভাজাটা সুন্দর হয় না। সেজন্য আপনার এটা
মিডিয়াম আঁচে রাখতে হবে। এই তো হয়ে গেল। এরকম করে আমার সবগুলো আমি আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি, তুলে ফেলছি। এই তো এই রেসিপিগুলো আপনাদের সাথে আমি শেয়ার করেছি। এখন আমি যে পেঁয়াজটা ভেজে ফেলছি, পেঁয়াজ তো কীভাবে দেয় এটা আপনারা সবাই জানেন, তারপর আমি একটু দেখাচ্ছি। একটু গোলা নিয়ে হাতের মধ্যে দিয়ে দিবেন, সুন্দর করে দিয়ে জাস্ট একটু এই পাশটা 2-3 মিনিটের মতো রেখে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেবেন। এরকম একটা কালার চলে একটা নাইস কালার চলে আসলে এটা তুলে ফেলতে হবে। এই তো এখন আমি বেগুনিটা ভেজে ফেলবো। যে ব্যাটারটা তৈরি করেছি সে ব্যাটারটার মধ্যে চুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিব। একটা জাস্ট বেগুনের পিস নিব, নিয়ে চুবিয়ে ব্যাটার তখন আবার তেলের মধ্যে ছেড়ে দিব। এই তো এভাবে আমি ভেজে নিলাম। এই যে আমার বেগুনগুলো সুন্দর একটা কালার চলে আসছে। এখন আমি শরবতটা করে ফেলছি। আমি যে ট্যাং দিয়ে করছি, পানির ভিতরে শুধু ট্যাং দিয়ে চিনি দিয়ে গুলিয়ে নিলেই হয়ে যাবে। এটা আবার আমার বাসার সবাই, আমার শাশুড়ি মার খুব পছন্দ, এই জন্য করে ফেললাম। এখন আমি চিকেন প্যাটিসটা এটা ওভেনে দিয়ে দিব। এর জন্য আমাকে এগ ব্রাশ করে নিতে হবে। আমি ডিমের কুসুমটা নিয়ে এভাবে আর কি আপনার ফেটে এটা জাস্ট উপরে একটা এগ ব্রাশ করে নিচ্ছি। নিয়ে এখন আমার সেই টোস্টার ওভেনের ভিতরে দিয়ে দিব। দিয়ে এটা আমি জাস্ট 250-তে রেখে আমি জাস্ট 20 মিনিটস করে 40 মিনিটস আমি এটা করে নিব। তো আমার পেটিস হয়ে গেল। এই যে পেটিসের লুক। এখন আমি টেবিল সাজিয়ে দিয়েছি। সবাই এখন আমার ইফতারের সময় হয়ে যাচ্ছে, সবাই আমরা এখন আমার ইফতারটা সেরে নিব। জাস্ট আমরা সবাই এখন রেডি হচ্ছে, সবাই আসছে। তো ভিউয়ার্স, কেমন লাগলো আজকের ভিডিওটি? যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব টু মাই চ্যানেল প্লিজ। জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।